শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে ডিবি হেফাজতে থাকা ৬ জন সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সরকার। ২৪ ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে। ২৪ ঘন্টা যেতে না যেতেই তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে এই সরকার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে আপনাদের নতুন করে কিছুই বলার নেই। এই সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। তাদের নেতা ৬ সমন্বয়ককে ডিবি তুলে নিয়ে গিয়েছিল তাদের হেফাজতে। তাদেরকে হেফাজতে নিয়ে যাওয়ার পর তাদের সঙ্গে কি করা হয়েছে শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও ক্লিপ রয়েছে, আপনাদের অনুরোধ করতেছি ভিডিও ক্লিপটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন। তো বেশি সময় নষ্ট না করে চলুন আমরা ভিডিও ক্লিপটি দেখে নেই। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। শিক্ষার্থীদের আন্দোলনের তোপের মুখে পড়ে ডিবি হেফাজতে থাকা ৬ জন সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সরকার। আপনারা জানেন, আজকের ডিবিতে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, গত প্রায় ৫-৬ দিন পর্যন্ত তাদেরকে বন্দি রাখা হয়েছিল। সেই ডিবির হেফাজতে থাকা ৬ জন সমন্বয়ককে আজকে তাদের পরিবারের কাছে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সরকার। এই বাধ্য হয়েছে এই জন্য বললাম যে বাংলাদেশের সমগ্র শিক্ষার্থী, শিক্ষক মণ্ডলী তারা দাবি জানিয়ে আসছিলেন যে আমাদের সমন্বয়কদেরকে ছেড়ে দিতে হবে। সর্বশেষ তারা বলেছিলেন ২৪ ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে। ২৪ ঘন্টা যেতে না যেতেই তাদেরকে ছাড়তে বাধ্য হয়েছে এই সরকার। এখন এই সরকারকে আমাদের এই শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে পতন নিশ্চিত করতে বাধ্য করা হবে। এটাই হচ্ছে আমাদের এখন মূল কাজ। আমরা ডিবি থেকে যদি আমাদের এই ৬ ভাইকে উদ্ধার করতে পারি, এবং আপনারা এই জানেন যে ৬ ভাইয়ের উপরে যে জুলুম নির্যাতন করেছে তা আস্তে আস্তে এখন বের হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের এই ৬ ভাইকে নিয়ে মিডিয়ায় বিভিন্ন ধরনের তথ্য বিকৃতভাবে উপস্থাপন করেছিল এই ফেসিবাদ, এই সরকার। কিন্তু এই ৬ জন সেই জায়গায় ডিবি অফিসে ৩২ ঘন্টা তারা কিন্তু অনশনরত ছিলেন। ৩২ ঘন্টার মধ্যে তাদেরকে কেউ কিছু খাওয়াতে পারে নাই। তারা বলেছেন আমরা অনশন ভাঙব না, আমরা অনশন করতে চাই। এটা হচ্ছে আজকের শিক্ষার্থীদের আন্দোলন, যেই আন্দোলনের জেলের মধ্যে নিলেও তাদেরকে দমানো যায় না, রাস্তায় থাকলেও দমানো যায় না, ডিবি অফিসে রাখলেও দমানো যায় না, গুম খুন করলেও দমানো যায় না। ১,০০০-এর অধিক শিশুকে, শিক্ষার্থীকে হত্যা করার পরেও ফেসিবাদী সরকার দাম্ভিকতা নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে, জনতার সাথে প্রহসন প্রতারণা চালিয়েই যাচ্ছে। তারা প্রতিনিয়ত আপনাকে মিথ্যা কথা বলছে। আজও শেখ হাসিনা বলছে হেলিকপ্টার থেকে কোনো গুলি ছাড়া হয়নি, শিশুরা মারা গিয়েছে হেলিকপ্টারের গুলিতে নয়। তাহলে বিল্ডিংয়ের ছাদের উপরে দাঁড়িয়ে থাকা মানুষটার কানের উপরে, গালের উপরে, মাথার উপরে আপনার গুলি আসলো কোত্থেকে? জানলার পাশ থেকে তাকিয়ে থাকা শিশুটির গায়ে গুলি আসলো কোত্থেকে? এই মিথ্যাচারের জবাব জনগণ দিতে চায়। আজকের ওরা দুর্বল হয়ে গিয়েছে, নড়বড়ে হয়ে গিয়েছে, ওরা এখন শঙ্কিত। ওরা এখন যে কোনো মূল্যে পতন ঠেকানোর জন্য তারা এখন তাদের কথাবার্তার ভারসাম্যহীন হয়ে গিয়েছে। তারা বিভিন্ন ধরনের বিবৃতি বক্তব্য দিয়ে আপনাকে, আমাকে, আমাদেরকে ব্যস্ত রাখতে চায়। শেখ হাসিনা এখন বলছে এতগুলো মানুষ ঝরানোর চিন্তা আমার ছিল না। তা আপনি ঝরাইলেন কেন? আপনি মানুষগুলোকে কেন হত্যা করলেন? আপনি কি ভেবেছেন এই মানুষগুলোকে হত্যা করার মধ্য দিয়ে আপনি পার পাবেন? মোটেও না। সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীরা নাহিদদেরকে যেভাবে ডিবির কার্যালয় থেকে উদ্ধার করে ফেরত এনেছে, আজকে সমগ্র শিক্ষার্থীদেরকে জেল থেকে মুক্ত করবে এই শিক্ষার্থীরা। নটরডেম কলেজ থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা দেবে না যতক্ষণ পর্যন্ত তার বন্ধুদেরকে না ছাড়া হবে। অতএব এই আন্দোলনকে স্তব্ধ করা, এই আন্দোলনকে বন্ধ করার কোনো সাধ্য শেখ হাসিনা নেই। আজ বৃষ্টিতে ভিজে বিভিন্ন প্রান্তে প্রান্তে আমার শিক্ষার্থীরা আন্দোলন করছে। আজ তারা মশাল মিছিল করছে রাত 12টার সময়। আজ দিনে রাতে সব জায়গায় তাদের শিক্ষার্থীদেরকে যারা অ্যারেস্ট করছে তাদেরকে গিয়ে চেপে ধরে তারপরে তারা সেখান থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে। তাহলে এই শিক্ষার্থীদের এই আন্দোলন কি স্তব্ধ করা যায়? এই আন্দোলন কি দমিয়ে রাখা যায়? এখন শিক্ষকরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে, শিক্ষকরা এই আন্দোলনকে বেগবান করছে।
আজকের বিভিন্ন সামরিক অফিসার, সাবেক অফিসার, বর্তমান নায়ক নায়িকা তারা নেমে পড়েছে। অতএব আমার এই শিক্ষার্থীর আন্দোলনকে স্তব্ধ করার দুঃসাহস কেউ দেখাবেন না এবং দেখিয়ে কোনো লাভ হবে না। আজকের সমগ্র বাংলাদেশে এই আগুন জ্বলছে, এই আগুন জ্বলবে, এই আগুন থামিয়ে দেওয়ার মতো দুঃসাহস কারণেই আমি যে কারণে স্বপ্ন দেখি যে বাংলাদেশের মানুষের বিজয় এই শিক্ষার্থীদের মাধ্যমে হবে। আপনারা অনেক দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন যে একটি সুন্দর সুষ্ঠু আন্দোলন করা যায় কিনা। আজ এর চাইতে বড় কোনো আন্দোলন আর কি দেখবেন আপনি? শিক্ষার্থীরা সমগ্র বাংলাদেশ অচল করে দিয়েছে, শিক্ষার্থীদের উপরে গণহত্যা চালিয়েছে, তারপরেও অভিভাবক শিক্ষার্থীরা রাজপথ ছাড়ে নাই, রাস্তায় নেমে পড়েছে। পানি বিতরণ করতে গিয়েছে মানুষ, সেই মানুষটা পানি লাগবে বলেছে, চিৎকার করে যাদেরকে তিনি পানি খাওয়াতে চেয়েছেন, আজ আমরা বেঁচে আছি, কিন্তু সেই পানি যে চিৎকার করে পানি দিতে চাইলেন তিনি আর বেঁচে নাই। এভাবে করে বাংলাদেশের সমগ্র জায়গায় এই অবস্থা বিরাজ করছে। আজকের বাংলাদেশের মানুষ জুলাই মাসটাকে শোকের মাস দেখেছে এবং আগস্টে তারা বিজয় উল্লাস করতে চায়। আজকের এই আমাদের শিক্ষার্থীরা রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি সফলভাবে পালন করছে এবং বাংলাদেশের প্রত্যেক জায়গায় তাদের আন্দোলন সফল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজপথে নেমে এসেছে, বিচারপতি, আইন সবাই মিলে নামছে। আর বাংলাদেশের প্রধান বিচারপতি এখন বলে, কি মিডিয়া আসলো, ঘরের কথা এখন সব বাহিরে বের হয়ে যায়। তো ঘরের কথা বাহিরে বের হওয়ার মতো পরিস্থিতি থাকলে সাবধান হয়ে যান, জনতার কাতারে আসুন, জনগণের পক্ষে অবস্থান নিন, জনগণকে নিয়ে রাজপথে ছাত্র আন্দোলনকে সফল করে ফ্যাসিস্ট এই সরকারের বিরুদ্ধে দাঁড়ান। কিন্তু আপনারা পারবেন না, কারণ আপনারা সরাসরি আওয়ামী লীগের দালাল। আর সে কারণেই আমরা দেশপ্রেমিক যোদ্ধারা সবাই মিলে এই আন্দোলন সফল করে আমরা এই বাংলাদেশের মানুষের মুক্তি আনতে চাই। আর সে কারণেই সবাই রাজপথে ঝাঁপিয়ে পড়েছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আর একটু ধাক্কা দিতে হবে, সময় ঘনিয়ে আসছে, ওদের অবস্থান একেবারে নড়বড়ে হয়ে আসছে, আর বেশি লাগবে না। আরেকটু সামান্য ধাক্কা, আরেকটু ধৈর্য, আরেকটু সম্মিলিত প্রচেষ্টা যদি আমরা করতে পারি, ফ্যাসিবাদ শেখ হাসিনার নির্মূল করা সময়ের ব্যাপার। ফ্যাসিবাদ শেখ হাসিনাকে একেবারে বাংলাদেশ থেকে বিতাড়িত করা সময়ের ব্যাপার। এবং আওয়ামী লীগের অনেকেই ইতিমধ্যে পালিয়েছে, 2 ডজনের উপর মানুষ। আজকের আপনারা বাংলাদেশে নিউজ দেখেছেন, 2 ডজনের উপরে, মানে কি বলে, আওয়ামী লীগের এমপি মন্ত্রী তারা পালিয়েছে। এই যে দেখেন, দেশ ছেড়েছে 2 ডজনের উপরে মন্ত্রী এমপি। এই নতুনে, আগে যে 200 এমপির শুনেছেন সে গল্প তো আছেই, নতুনে আবার 2 ডজনের উপরে মানুষ পালিয়েছে। কারণ মাঝখানে কিছু এমপিরা আবার পালানোর পরে এসেছিল যে শেখ হাসিনা মনে হয় ক্ষমতা রক্ষা করতে পারবে, ছাত্রদেরকে যখন হত্যা করলো। কিন্তু এখন আবার দেখছে যে না, এটা আর কাজ হবে না, এখন আবার পালানো শুরু করেছে। এখন ওরা ওদের নিজেদের দলীয় বৈঠকে ধাক্কা খাচ্ছে। ওবায়দুল কাদেরকে গতকালকে আপনারা দেখেছেন, ভিডিওতে বলেছি, তার বৈঠক থেকে তাকে প্রতিবাদ জানানো হয়েছে, তাকে আপনার কি বলে সিসি বিভিন্ন গালিগালাজ করে ওখান থেকে তারা তাকে সরিয়ে দিয়েছে। অতএব বাংলাদেশের শিক্ষার্থীরা শুধু নাহিদ কিংবা অন্য 6 জন সমন্বয়কদেরকে উদ্ধার করার মধ্য দিয়ে আন্দোলন সীমাবদ্ধ রাখছে না। শিক্ষার্থীরা দেশ বিনির্মাণের জন্য, দেশকে স্বাধীন করার জন্য আন্দোলন করছে এবং এদেরকেই রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। আমার এই শিক্ষার্থীদেরকেই এরা স্বাধীনতা ছিনিয়ে আনার পরে তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ খেতাব দিয়ে, সম্মান দিয়ে, তাদেরকে স্কলারশিপ দিয়ে, পড়াশোনার ব্যবস্থা করে দিয়ে রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় তাদেরকে রিক্রুট করতে হবে। কারণ ওরা যা পেরেছে আপনি আমি স্বাধীনতার 53 বছরে সেটা পারিনি। আসুন ফ্যাসিবাদের কবর রচনা করি, তাদের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করি। সবাইকে ধন্যবাদ।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন এই 6 সমন্বয়ক কি বলতেছেন, তাদের সঙ্গে ডিবি হেফাজতে কি করা হয়েছে আর কেনই বা তাদের তুলে নেওয়া হলো। বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের আজকে এই অবস্থা। এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশের সরকারও খুবই চাপের মধ্যে রয়েছেন। অনেক ধরনের চাপ আসতেছে আমাদের সরকারের উপর। যাই হোক, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।